আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা দেখব কিভাবে শপিফাই পার্টনারের মাধ্যমে ফ্রিতে একটা শপিফাইয়ের স্টোর বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, যা দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ট্র্যাকিং রিলেটেড সমস্যাগুলো প্র্যাকটিস করতে পারি। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাইতেছি। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে ব্রাউজারে টাইপ করব শপিফাই পার্টনার, লিখে এন্টার দিবেন শপিফাই পার্টনার। তো শপিফাই পার্টনারে দিলে আপনার প্রথমে যে শপিফাই যে পার্টনারের ওয়েবসাইটটা আসবে, সেখানে বিকাম এ শপিফাই পার্টনার টুডে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে আপনাদেরকে বলবে যে সাইন আপ করে নিতে শপিফাই পার্টনারের ওয়েবসাইটে। তো সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পর বলতেছে যে কি দিয়ে সাইন আপ করবেন। তো আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে দেই, দেন জিমেইলটা সিলেক্ট করে দিতে বলতেছে, দেন কন্টিনিউ। এখন আমরা দেখতে পাইতেছি কি বলতেছে, ক্রিয়েট এন্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন। মানে আপনি কি নতুন একটা স্টোর ক্রিয়েট করতে চাইতেছেন, নাকি আপনার অলরেডি একটা স্টোর ক্রিয়েট করা আছে সেইটাই আপনি জয়েন হতে চাইতেছেন। তো আমরা যেহেতু নতুন করে একটা স্টোর ক্রিয়েট করতে চাইতেছি, তার জন্য আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করে দিলাম। দেন কি বলতেছে, আপনি কিসের জন্য এই শপিফাই পার্টনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাইতেছেন। তো দেন বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, এইটা টিক দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেন। তারপর আমার জিমেলটা যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করা, তো অলরেডি রিজন হিসেবে বাংলাদেশ নিয়ে নিয়েছে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন বলতেছে অ্যাড ইউর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইখানে আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিতে বলতেছে। তো আমরা এটা দিয়ে দিই যে বিজনেস নেম দিয়ে দেই ময়না মাঠ, দেন জব টাইটেল দিতে বলতেছে, একটা দিয়ে দেন ডিজি ডিজিটাল মার্কেটার। দেন বলতেছে অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস টু, এটা অপশনাল গুলো না দিলেও চলবে, আপনি সিটি দিয়ে দেন, এটা আমার অলরেডি দেওয়া আছে গাজীপুর। দেন জিপ কোড দিয়ে দেন আপনার জিপ কোড বা পোস্টাল কোড। এটা দেওয়ার পরে ডান দিকে দেখেন আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে লগ ইন করছেন সেটা অটোমেটিক নিয়ে নিছে। আর এইগুলো হলো অপশনাল, আর একটা নাম্বার দিতে হবে। তো আপনি একটা আপনার নাম্বার দিয়ে আই হ্যাভ ফিড, এটা টিক দিয়ে দেন নিচে গিয়ে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করে দিবেন। এটা চাইলে আপনারা সেভ করে দিতে পারেন বা। তো এখন আমরা দেখতে পাইতেছি যে আমাদের শপিফাই পার্টনার ওয়েবসাইটে শপিফাই পার্টনার ওয়েবসাইটে সাইন আপ করা হয়ে গেছে। এখন আমরা আছি শপিফাই পার্টনারের ইন্টারফেসে। তো এখান থেকে আমরা স্ক্রল করে নিচে নেমে আমরা এখান থেকে এই ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন নিচে যে দেখবো যে বিল্ড এ নিউ স্টোর, এইখানে ক্রিয়েট এ স্টোর, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর বলতেছে যে আপনার স্টোরের নাম কি দিবে। তো আপনি যেইখানে একটা আপনার ওয়েবসাইট বা স্টোর ক্রিয়েট করবেন সেই স্টোরের নাম দিতে বলতেছে। তো দিয়ে দেন আপনার বিজনেসের নাম অনুযায়ী। এটা দেখতে হবে যে অ্যাভেলেবল আছে কিনা, অ্যাভেলেবল আমার এটা আছে। দেন তারপর আছে বিজনেস লোকেশন কোথায়, বাংলাদেশ। হোয়ার উড ইউ ক্লায়েন্ট লাইক টু সেল, অবশ্যই অনলাইনে সেল করবে। দেন সেলিং টু আনাদার, দেন নো, দেন ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। তো আমরা একটু ওয়েট করি, এটা স্টোরটা ক্রিয়েট হইতেছে। তো এখন বলতেছে যে এই জিমেলের মাধ্যমে আপনার যেই শপিফাই স্টোরটা ক্রিয়েট করলেন সেইটাই সাইন ইন করতে বলতেছে।
তো জিমেইলে ক্লিক করার পরে আমরা দেখতে পাইতেছি যে আমাদের শপিফাই পার্টনারে যে আমরা একটা স্টোর ক্রিয়েট করলাম, সেই স্টোরে আমরা এখন আছি। তো এখন এখান থেকে আমরা চাইলে এই যে অ্যাড প্রোডাক্ট, এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে আমরা ম্যানুয়ালি আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো এখানে টাইটেল আছে, আপনার প্রোডাক্টের টাইটেল দিয়ে দিবেন, ডেসক্রিপশন, এখানে এখানে প্রোডাক্টের ছবি দিয়ে দিলেন, ক্যাটাগরি, প্রাইস, এভরিথিং এইখানে দিয়ে দিয়ে আপনারা একটা একটা করে ম্যানুয়ালি আপলোড করতে পারেন। সবকিছু দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলে আপনারা একটা একটা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আমরা চাইতেছি ম্যানুয়ালি না, আমরা অটোমেটিক প্রোডাক্ট আপলোড করব। এর জন্য আমাদেরকে অ্যাপসের মাধ্যমে যে কোনো একটা ফ্রি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা এখন যাইতেছি যে যে অ্যাপস নামে যে সেকশনটা আছে, এই অ্যাপসে ক্লিক করব। আমরা অ্যাপসে ক্লিক করার পরে এইখানে একটা সার্চের অপশন আসলো, আমরা এখানে লিখবো আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস লিখে সার্চ করলে একটু লোডিং হইতেছে। তো আলি এক্সপ্রেস নামে সার্চ দিলে তো এখানে কোনো আলি এক্সপ্রেসের থেকে আমরা আলি এক্সপ্রেস ফুল লিখি, দেন আসে কিনা। তো আমরা দেখতে পাইতেছি যে আলি এক্সপ্রেস ডিরেক্টলি কোনো অ্যাপস পাইতেছি না। তো আমরা এখন কি করতে পারি, এই যে যে জোপি আলি এক্সপ্রেস ড্রপ শিপিং, এই অ্যাপসটার মাধ্যমে অটোমেটিকলি আলি এক্সপ্রেস থেকে আমাদের স্টোরে প্রোডাক্ট আপলোড করতে পারি। এর জন্য আমরা প্রথমে কি করব, এই অ্যাপসটা ক্লিক করি, দেন বলতেছে এইখানে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আমাদের স্টোরে। তো এই অ্যাপসটা আমাদের স্টোরে ইনস্টল করার মাধ্যমে আমরা কিন্তু অটোমেটিক্যালি আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারি। তো এটা একটু টাইম নিতেছে, আমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখি। এখন বলতেছে এটা ইনস্টল করতে, তো আমি এখান থেকে ইনস্টল করে দিতেছি। ইনস্টলে ক্লিক করার পরে এখন আমাদেরকে নিয়ে আসতেছে জোপি যে অ্যাপসটা, ওইটার ইন্টারফেসে। একটু আমরা ওয়েট করি, এখনো লোডিং হইতেছে। তো এখানে এই জোপি যে ড্রপ শিপিং এর যে অ্যাপটা আছে, এইটার বিভিন্ন প্ল্যান দেওয়া আছে। এটার বিভিন্ন প্ল্যান দেওয়া আছে, স্টার্টার, বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম। তো আমাদের তো পেমেন্ট করা যাবে না, আমাদের দেখতে হবে যে ফ্রি কোনো প্ল্যান আছে কিনা। তো আমরা দেখি এই ফ্রিতে ক্লিক করি। ফ্রিতে ক্লিক করলে চুজ দিস প্ল্যান, কন্টিনিউ অ্যাজ ফ্রি। তো এখানে দেখতে পাইতেছি আমরা কিছু প্রোডাক্ট আসছে। তো আমরা এখান থেকে পুশ অল টু স্টোর, অ্যাড ইন পুশ লিস্ট, এখানে ক্লিক করি। তো এই যে আমরা দেখতে পাইতেছি যে এইখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো আমরা এইখান থেকে প্রোডাক্টে ক্লিক করে এই প্রোডাক্টগুলো এই স্টোরে ইম্পোর্ট করতে পারি। এটা পুশ টু স্টোর, একটু ওয়েট করি, এটা হয়ে গেছে। দেন দেখি আরো প্রোডাক্ট, দেন এই প্রোডাক্টটা দেখি, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এটা দিয়ে দিলাম। পরে এইটা দিয়ে দিলাম।
দেন এই প্রোডাক্টও আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা চলে যাব যে মাই ইম্পোর্ট লিস্ট, আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলাম এই মাই ইম্পোর্ট লিস্টে ক্লিক করব। মাই ইম্পোর্ট লিস্ট ক্লিক করলে এইখানে এখনো কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমাদের স্টোরে আপলোড হয় নাই। আমরা ওই আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলা আমাদের ইম্পোর্ট লিস্টে এগুলো অ্যাড করছে। এখন আমাদেরকে এইখান থেকে প্রোডাক্টগুলা এই যে অ্যাকশন পুশ টু স্টোর এই বাটনে ক্লিক করে প্রতিটা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। কন্টিনিউ আউট অফ স্টক দেন পুশ টু স্টক, এটা একটু ওয়েট করি আমরা। এটা কমপ্লিট। দেন এই একটা প্রোডাক্ট আছে এইটাও আপলোড করে দেই। দেন এইটা আপলোড করে দেই। তো এইভাবে কিন্তু আমরা চাইলে প্রোডাক্টগুলা যা মেবি ফ্রিতে 10টা পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। তো আপনি প্র্যাকটিস করার জন্য 4-5টা হইলে আমাদের জন্য এনাফ। আমরা এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করে দিলাম। তো এখান থেকে হচ্ছে 4টা প্রোডাক্ট আমি আপলোড করছি। এখন আমাদেরকে এই প্রোডাক্টগুলা কি আসলে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে যাইতে হবে যে অনলাইন স্টোর, এই অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। এইটা হলো আমরা আমাদের স্টোরটা দেখতে থিমটা কিরকম হবে এইটা, এটা ডিফল্ট, এটা ডান, এটা নিয়ে নিচ্ছে। তো এখানে আমাদের কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে বি ইউর স্টোরে ক্লিক করব। বি এর স্টোরে ক্লিক করলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের শপিফাই এর যে স্টোরের ফ্রন্ট এন্ড সেটা আমরা দেখতে পাইতেছি। এখানে আমাদের ওয়েবসাইটের নাম ময়না মার্ট, এখানে বিভিন্ন ইয়ে আছে ক্যাটাগরি, এখানে আমাদের ওয়েবসাইটের নাম। দেন আমরা স্ক্রল করলে দেখবো আমরা যে প্রোডাক্টগুলা আলিএক্সপ্রেস থেকে জোপি অ্যাপসের মাধ্যমে আমাদের স্টোরে আপলোড করলাম, সেই 4টা প্রোডাক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। তো এভাবেই আমরা অ্যাপসের মাধ্যমে একটা শপিফাই পার্টনারের মাধ্যমে শপিফাই স্টোর ক্রিয়েট করে আলিএক্সপ্রেস থেকে অটোমেটিক্যালি প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা আরেকটি এই শপিফাই ওয়েবসাইটের জন্য আরেকটি ভিডিও করব, সেটা হলো সেকেন্ড পার্ট। সেই পার্টে আমরা দেখব যে আমাদের শুধু ওয়েবসাইট ক্রিয়েট করলেই হবে না, আমাদেরকে ই কমার্সের জন্য এটা অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেস এইগুলা ট্র্যাক করতে হবে। তো এইগুলা হচ্ছে কিনা বা এইগুলা হওয়ার জন্য কি কি সেটিংস সেট আপ করতে হবে সেই রিলেটেড আরেকটা ভিডিও বা টিউটোরিয়াল আপনারা পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় বুঝতে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলের কন্টেন্টের নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।